আসসালামু আলাইকুম জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইসলামিক অ্যান্ড রেসলিং শর্টস চ্যানেলের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেল রেসলিং জগতের কিছু হট টপিক এবং কিছু নিউজ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং শেয়ার করব। তাহলে ভিডিও দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। শেষ হয়েছে আরেকটি মানডে নাইট রয়ের শো। এই ভিডিওতে আজকের মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলে রেসলিং সম্পর্কে যাবতীয় সব কিছু নিউজ আপডেট এই চ্যানেলে পাবেন। এবং যেটা বলেছিলাম, আজকের মানডে নাইট রয়ের শোটা কিক অফ করবে আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স। এক্সপেক্টেড ছিল, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আজকের মানডে নাইট রতে রোমান রেইন্সের একটা লম্বা প্রোমো সেগমেন্ট আমরা দেখতে পাবো বলেছিলাম, কিন্তু এটা হয়নি। তবে এমন কিন্তু হয় না, রোমান রেইন্স শুধুমাত্র অ্যাকনলেজ মি এটাই বলতে পেরেছে। এরপর সেখানে কোডি চলে আসে। রোমান রেইন্স রিংয়ের মধ্যে আসে এবং সে বলে অ্যাকনলেজ মি। এরপর সে আর কিছু বলার সুযোগ পায় না। সেখানে মিউজিক হিট হয়ে যায় আমাদের ডাব্লিউডাব্লিউই কোম্পানির সব থেকে ভালো মানুষ কোডি রোডসের এবং আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস সেখানে আসে এবং রোমান রেইন্সকে বলে যে আমি জানি রোমান রেইন্স কথা দিলে সে কথা রাখে। এর আগেও তুমি আমাকে কথা দিয়েছিলে, তবে সেটা ছিল একটা ম্যাচের জন্য, তবে এবার হবে ওয়ার। তো রোমান রেইন্স এখানে কোডিকে বলে যে এর আগে যখন আমি তোমাকে কথা দিয়েছিলাম সেটা ছিল আমার ফ্যামিলির এগেনস্টে, আমার ব্লাড লাইনের এগেনস্টে, আর এবার তো ফ্যামিলি আমার সঙ্গেই থাকবে। যে উসো জিমি উসো তারা কিন্তু রোমান রেইন্সের টিমে হয়েই পারফর্ম করবে। তো রোমান রেইন্সের কাছে এরকম কথা শুনে কোডি আরও বুঝতে সমস্যা হয় না যে রোমান রেইন্স তার ফ্যামিলির জন্য সব কিছুই করতে পারে। রোমান রেইন্স কথা দিলে সে কথা রাখে। তো এরপর কোডি রোমানকে বলে তাহলে ঠিক আছে, তোমাকে ওয়েলকাম আমার টিমে। এরপর সেখানে মিউজিক হিট হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। তো সিএম পাঙ্ক সেখানে চলে আসেন। সিএম পাঙ্ক এখান এসে কোডিকে এবং রোমান রেইন্স দুজনকেই বলে যে আমার তোমাদের দুজনের কারোর কথা কোনো প্রয়োজন নেই, তোমাদের দুজনের কারোর কথারই প্রয়োজন নেই, স্পেশালি রোমান রেইন্সের কথার আমার কোনো প্রয়োজন নেই, কারণ গত বছর ওয়ার গেমসে আমি রোমানের কেরিয়ার বাঁচিয়েছিলাম। এরপরে রোমান রেইন্স সিএম পাঙ্ককে বলে যে হ্যাঁ, তার কয়েক মাস পরে তুমি আবার সেটার করুণাও নিয়ে নিয়েছো। তো পাঙ্ক এবার বলল রোমান রেইন্সকে যে তাহলে কি তুমি এইবার ওয়ার গেমসের পিছন থেকে আমার উপর অ্যাটাক করবে? এরপর কোডি রোডস সিএম পাঙ্ককে থামিয়ে দেয়, বলে যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, এখন ওইসব পুরনো কথা বলে লাভ নেই। এরপর সিএম পাঙ্ক আসে কোডি রোডসের কাছে এবং সে বলে যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, তবে আগে তুমি কি বললে রোমান রেইন্সকে ওয়েলকাম টু মাই টিম? রোমান রেইন্স তোমার টিমে আসবে? এটা তোমার টিম কি করে হয়? এটা ইউএসএ নেটওয়ার্ক না, এটা স্ম্যাকডাউন না, এটা হচ্ছে মানডে নাইট রয়ের শো নেটফ্লিক্সে। এটা হচ্ছে নেটফ্লিক্স থেকে। এখানে চ্যাম্পিয়ন হচ্ছে আমি, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এখানের চ্যাম্পিয়ন হচ্ছে আমি এরকম সিএম পাঙ্ককে বলতে দেখলাম এবং কোডি রোডসের মধ্যে কথা কাটাকাটি হয়। ও বলে যে ও টিমের লিডার, ও বলে যে ও টিমের লিডার। সিএম পাঙ্ক বলে আমি আমার টিম, কোডি রোডস বলে আমার টিম। এরপর রোমান রেইন্স দুজনকে থামিয়ে দেয় এবং বলে আমি তোমাদের কাউকেই পছন্দ করি না, আর আমি তোমাদের দুজনকে যে পরিমাণ ঘৃণা করি তার থেকে বেশি ঘৃণা করি দ্য ভিশনকে, আর এই জন্যই আমি এখানে। এটা বলে সেখানে থেকে চলে যাচ্ছিল রোমান রেইন্স। যাবার আগে রোমান রেইন্স সিএম পাঙ্ক এবং কোডি রোডসকে দুজনকেই বলে যে তোমাদের দুজনকে আজকে আমার শোতে অনেক বেশি ভালো লাগতেছে। তো এটা বলে রোমান রেইন্স সেখান থেকে চলে যায়। আবার এই কথা দ্বারা আমরা বুঝতেই পারলাম যে আসলে টিমের লিডার কে, আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স। তো রোমান রেইন্স সেখান থেকে এরকম কথা বলে চলে যায়, আর এভাবেই এই সেগমেন্টটা শেষ হয়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে দ্য ভিশনের একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে পল হেমন ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে দেখো তুমি কিন্তু সাসপেন্ডেড।
আজকের মানডে নাইট রতে তুমি আসতে পেরেছো কারণ আমি তোমাকে পিক করেছি ওয়ার গেমস অ্যাডভান্টেজ ম্যাচের জন্য। আর তুমি কিন্তু অলরেডি অনেকগুলো ঝামেলা করে ফেলেছো, তো তুমি কিন্তু আজকে একটু শান্ত থাকবে। তুমি তোমার এবং তোমার পার্টনারের আজকের মানডে নাইট রতে ওয়ার গেমস অ্যাডভান্টেজের জন্য ম্যাচ হবে। লোগান পল এখানে পল হেমেনকে বলে যে জানি কে হবে ড্রু ম্যাকইন্টায়ারের পার্টনার। ড্রু ম্যাকইন্টায়ারের পার্টনার হবে ব্রক লেসনার। পল হেমেন লোগান পলের কাছে যায় এবং বলে যে গত মানডে নাইট রতে রোমান রেইন্স ব্রক লেসনারের সঙ্গে যা করেছে, ব্রক লেসনার অনেক বেশি রেগে আছে, সে পিসড অফ, এবং তো ব্রক লেসনার তো ড্রু ম্যাকইন্টায়ারের পার্টনার হবে না। লোগান পল বলে তাহলে কি ব্রন ব্রেকার ড্রু ম্যাকইন্টায়ারের পার্টনার হবে? পল হেমেন বলে তাও না। তাহলে কি ব্রনসন রিড হবে? পল হেমেন বলে তাও না, এবং লোগান পল নিজের দিকে ইশারা করে, তো পল হেমেন বলে যে ইয়েস, তুমি হবে ড্রু ম্যাকইন্টায়ারের পার্টনার। তো ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পলের আজকের মানডে নাইট রতে মেইন ইভেন্টে একটা শেয়ারের একটা ট্যাগ টিম ম্যাচ অ্যাডভান্টেজ ম্যাচের জন্য হবে, সারভাইভার সিরিজের জন্য, এবং অ্যাডভান্টেজ ম্যাচের মধ্যে কমপ্লিট করবে। এরপর আমরা আজকে মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে লাস্ট টাইম ইজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য গান্থার ভার্সেস কার্মেলো হাইজের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা অনেক দুর্দান্ত ছিল ভাই, আপনারা চাইলে দেখতে পারেন। সত্যি বলতে এটা একটা অসাধারণ ম্যাচ ছিল, বিশেষ করে কার্মেলো হাইজের যে পারফরমেন্স ছিল এই ম্যাচের মধ্যে, এটা কিন্তু অসাধারণভাবে দেখিয়েছে। আর আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে, দুজনকেই এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে কার্মেলো হাইজের পারফরমেন্সটা কিন্তু গান্থারের থেকে অনেক বেশি ভালো ছিল, কিন্তু এই ম্যাচের মধ্যে টপ নট ছিল। আমার কাছে কিন্তু পার্সোনালি এই ম্যাচের মধ্যে কার্মেলো হাইজের পারফরমেন্স এতটা দুর্দান্ত লেগেছে ভাই, বলে বোঝাতে পারবো না। তাছাড়া এই ম্যাচটা কিন্তু আসলে অনেক ভালো ছিল। যারা দেখতে চান অ্যাকচুয়ালি দেখেছেন, এবং তারা গিয়ে আবার এই ম্যাচটা দেখতে পারেন। আমার কাছে কিন্তু এই ম্যাচটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের মানডে নাইট রয়ের মধ্যে এই ম্যাচটা কিন্তু সবথেকে সেরা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে গান্থারকে হারানোর কার্মেলো হাইজ, সে কিন্তু সব কিছু করেছে গান্থারকে হারানোর জন্য এই ম্যাচের মধ্যে। তবে শেষ পর্যন্ত কার্মেলো হাইজ কিন্তু গান্থারের কাছে হেরে যায়। আর এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় যে আমরা আগে থেকেই জানতাম যে গান্থার হেরে গেলে তাহলে জন সিনার লাস্ট অপোনেন্ট কে হবে। গান্থারই লাস্ট অপোনেন্ট হবে জন সিনার, এবং জন সিনাকে রিটায়ার করবে, এটা আমরা আগে থেকেই জানতাম। এবং গান্থার এই ম্যাচটা জিতে যায়, এবং পরের রাউন্ডের জন্য গান্থার সেমিফাইনালে পৌঁছে যায়, এবং লাস্ট টাইম ইজ টুর্নামেন্টের ম্যাচের জন্য সেমিফাইনালে চলে যায়, কোয়ালিফাই হয়ে যায় গান্থার। নেক্সটে আমরা দেখতে পাই, এরপর আমরা ব্যাক স্টেজে রোমানের একটা সেগমেন্ট দেখতে পাই। রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং কোডি রোডস তিনজন মিলে কথা বলতেছিল, এবং সেখানে জে উসো জিমি উসো চলে আসে। জে উসো এবং জিমি উসো এই বিষয়টা কনফার্ম করে যে আজকের মানডে নাইট রতে মেন্স ওয়ার গেমস ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ হবে। সেই ম্যাচের মধ্যে জে উসো এবং জিমি উসো কমপ্লিট করবে, যেহেতু এটা ট্যাগ টিম ম্যাচ, এবং ট্যাগ টিমের মধ্যে জিমি উসো এবং জে উসোর মধ্যে থেকে কেউ সেরা নয়। তো জে উসো এবং জিমি উসো সেখান থেকে এই কথাটা বলে চলে যায়। রোমান রেইন্স কিন্তু সিএম পাঙ্ক এবং কোডি রোডসকে বলে, রোমান রেইন্স সিএম পাঙ্ক এবং কোডি রোডসকে বলে কিছু ঝামেলা আছে কিন্তু তোমরা ফিক্স করো। রোমান রেইন্স কোডি এবং সিএম পাঙ্ককে আদেশ করে, অর্ডার করে, এবং এটা দেখেই আমরা বুঝতে পারি যে আসলে সারভাইভার সিরিজের মেন্স ওয়ার গেমস ম্যাচের মধ্যে এই টিমের লিডার আসলে কে, আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স। পর আজকের মানডে নাইট রয়ের ডমিনিক মিস্টিরিওর একটা সেগমেন্ট দেখতে পাই। ডমিনিক মিস্টিরিও জন সিনাকে নিয়ে কথা বলে, সে বলে যে সারভাইভার সিরিজে ডমিনিক মিস্টিরিও জন সিনাকে রিটায়ারমেন্ট ট্যুরটা শেষ করে দিবে, জন সিনাকে একবারে শেষ করে দিবে, এবং সে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা আবারও ফেরত নিয়ে নিবে, এবং সে নিজেকে গ্রেটেস্ট মিস্টিরিও হিসেবে প্রতিষ্ঠিত করবে। তো এরপর সেখানে অডিয়েন্স তো অনেক ভু করতেছিল, অডিয়েন্সের জন্য অডিয়েন্স জন সিনার চ্যান্ট করতেছিল, জন সিনা তো সেখানে আসলো না। তো সেখানে মিউজিক হিট হয়ে যায়, আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার মিউজিক হিট হয়ে যায়।
আমরা ভেবেছিলাম জন সিনা আসবে, কিন্তু জন সিনা যে আসবে না সেটা আমরা আগে থেকেই জানি। তবে আমরা সকলেই জানি যে জন সিনা আসতে পারবে না, কারণ জন সিনার কিছু ডেট শুধু বাকি রয়ে গিয়েছে, সেটা কমপ্লিট করতে হবে। এখানে অন্য কিছু একটা ঘটবে। তো সেখানে কিন্তু বেরিয়ে আসে মিনি জন সিনা, এবং সেখানে কিন্তু মিনি স্টুডিও ক্যামেরাম্যানও থাকে। এই সেগমেন্টটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষ করে মিনি জন সিনা যখন রিংয়ের মধ্যে ওঠার চেষ্টা করে, মানে সরাসরি কিন্তু উঠতে পারে না, সে দুইবার চেষ্টা করে, উঠতে পারে না, তারপর সিঁড়ি দিয়ে রিংয়ের মধ্যে আসে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ফানি লেগেছে। তো রিংয়ের মধ্যে যাওয়ার পরে ডমিনিক মিস্টিরিও তার উপর অ্যাটাক করে দেয়। প্রথমে কিক করে, এরপর 619 হিট করে। তো মিস্টিরিও আসে, রে মিস্টিরিও আসে, ডমিনিক মিস্টিরিওর ফাদার রে মিস্টিরিও এসে তাকে বাঁচানোর জন্য। ততক্ষণে কিন্তু অলরেডি এই সেগমেন্টটা শেষ হয়ে গিয়েছে, যা হবার তা কিন্তু হয়ে গিয়েছে। রে মিস্টিরিও এসে মিনি জন সিনাকে বাঁচাতে পারেনি, সব কিছু আগে থেকেই শেষ। এবং ডমিনিক মিস্টিরিও সেখান থেকে চলে যায়। সেখানে ফিন বেলার এবং জেডি ম্যাকডোনা চলে আসে, কারণ আজকের মানডে নাইট রতে জেডি ম্যাকডোনার সাথে রে মিস্টিরিওর একটা ম্যাচ হবে, অফিসিয়াল হয়ে গিয়েছে এবং অফিসিয়ালি স্টার্ট হয় ম্যাচটা। আমার আবারও বলতে হচ্ছে যে জেডি ম্যাকডোনাকে যখনই ম্যাচের মধ্যে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তখনই কিন্তু সে ম্যাচের মধ্যে পারফর্ম করে। আজকের মানডে নাইট রতে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু জেডি ম্যাকডোনা অনেক ভালো পারফর্ম করেছে। আমার কাছে তো এই ম্যাচটা অনেক দুর্দান্ত লেগেছে, বিশেষ করে জেডি ম্যাকডোনার হাই ফ্লাই মুভগুলো অনেক ভালো লেগেছে। রিসেন্টলি যেহেতু ফিন বেলার ছিল, রিং সাইডে যেহেতু ফিন বেলার ছিল, সে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ঝামেলা করতেছিল, এবং এই ঝামেলা করার জন্যই কিন্তু আনফরচুনেটলি জেডি ম্যাকডোনাকে এই ম্যাচের মধ্যে হারতে হয়েছে। রে মিস্টিরিও কিন্তু জেডি ম্যাকডোনাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এরপর ব্যাকস্টেজে রাকেল রদ্রিগোকে অ্যাডাম পিয়ার্সের সাথে দেখানো হয়। রাকেল রদ্রিগেজ মূলত অ্যাডাম পিয়ার্সকে উপর একটু খেপেছিল। সে বলতেছিল যে আমি চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাচ্ছি না, আমারই তো অপরচুনিটি পাওয়ার কথা ছিল, তবে আমার অপরচুনিটি অন্য কেউ পেয়ে যাচ্ছে কেন? তো অ্যাডাম পিয়ার্স সেখানে রাকেল রদ্রিগেজকে বলে যে তুমিও অপরচুনিটি পাবে, তবে সার্ভাইভার সিরিজের শেষ হয়ে যাওয়ার পর। তো রাকেল রদ্রিগেজ সেখান থেকে চলে যায়। সেখানে নিউ ডে চলে আসে এবং নিউ ডে এসে অ্যাডাম পিয়ার্সকে বলে যে তো আমরা তো গ্রেটেস্ট ট্যাগ টিম, ভিশনকে একেবারে রুন করতেছো তোমরা। ট্যাগ টিম ডিভিশনকে কীভাবে রুন করতেছো বুঝতেছি না, এরকম রুল কিভাবে করো? গ্রেটেস্ট ট্যাগ টিম আমরা, অথচ তুমি আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছ না। তো অ্যাডাম পিয়ার্স এখানে নিউ ডেকে বলে যে দেখো আমি তোমাদের জন্যই আসি, এবং আগামী মানডে নাইট রয়ের শোতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নিউ ডে কিন্তু একটা ম্যাচ কনফার্ম করে দেওয়া হয়, এবং নিউ ডে একটা চান্স পেয়ে গেল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। এরপর আমরা সেখানে ব্রক লেসনারকেও দেখতে পাই। মানে ব্রক লেসনার তো অ্যাডাম পিয়ার্সের কাছে আসে না, মানে অন্য অ্যাঙ্গেলে অন্য ক্যামেরায় দেখানো হচ্ছে যে ব্রক লেসনার আজকে মানডে নাইট রতে আসতেছে। তো এই বিষয়টা তো কনফার্ম হয়ে যায় যে ব্রক লেসনার একটা সেগমেন্ট কিন্তু আমরা আজকে মানডে নাইট রয়ের শোতে নিশ্চয়ই দেখতে পাবো। এরপর আমরা আজকের মানডে নাইট রয়ের বেকি লিঞ্চকে দেখতে পাই। তো বেকি লিঞ্চের রিংয়ের মধ্যে আসার পরে সেখানে আসকা, কাইরি সেন, লাস্ট লেজেন্ড এবং নায়া জ্যাক্স সবাই কিন্তু চলে আসে হিল টিম, মানে উইমেন্স ওয়ার গেমস ম্যাচের হিল টিম কিন্তু রিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি সবাই চলে আসে। তো কথা বলা শুরু করে বেকি লিঞ্চ বলে গত মানডে নাইট রতে সে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হেরেছে এজিলির কারণে, এবং এজিলি এসে সাহায্য করেছিল ম্যাক্সিম ডুপ্রিকে, যার কারণে বেকি লিঞ্চ কিন্তু এসে ম্যাচটা হেরেছে। রেফারি এবং ম্যাচের মধ্যে দুর্নীতি করেছে, তার
সে তার লয়ারের সাথে যাবে এবং রেফারির বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে। এজেলির ব্যাপারে কথা বলে যে এজেলি ফিরে এসে ভুল করেছে, সে উইমেন্স ওয়ার গেমস ম্যাচের মধ্যে যুক্ত হয়ে ভুল করেছে। ওয়ার গেমস ম্যাচের মধ্যে সে কেজের মধ্যে আটকে থাকবে এবং তাকে বেকি লিঞ্চ শেষ করে দিবে। এরকমভাবে বেকি লিঞ্চ কথা বলে তার বাকি টিমদেরকে পরিচয় করিয়ে দেয়, তাদের প্রশংসা করে। তো এরপর সেখানে এজেলি এবং তার পুরো টিম চলে আসে। এজেলি এসে বেকি লিঞ্চকে বলে যে ওয়ার গেমসে তুমি পুরনো এজেলিকে দেখতে পাবে, তোমাকে তো শেষ করবে এজেলি, একই সঙ্গে তোমার সাম্রাজ্যকেও শেষ করে দিবে। এরপর তাদের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। ফেস টিম এবং হিল টিমের মধ্যে আমরা দুর্দান্ত ব্রল দেখতে পাই। তবে শেষ পর্যন্ত আজকের মানডে নাইট রতে ফেস টিম আপার হ্যান্ড পেল। এরপর লাস্ট টাইম ইজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের জন্য আরেকটি ম্যাচ দেখতে পাই সোলো সিকোয়া এবং পেন্টার মধ্যে। গতকাল কিন্তু বলেছিলাম যে পেন্টা তো সহজে হারবে না, কারণ ট্রিপল এইচের ফেভারিট হলো পেন্টা। আর সোলো সিকোয়াকেও হারানো যাবে না, কারণ সে হলো এমএফটিদের লিডার। তো এই ম্যাচটা এন্ডিংটা কিভাবে হবে? আমরা জানি যে সোলো সিকোয়া আর গান্থারের মধ্যে লাস্ট টাইম ইজ টুর্নামেন্টের জন্য ফাইনাল মনে হয় ম্যাচ হবে। ফাইনালে সোলো সিকোয়াকে হারিয়ে গান্থারই জন সিনার লাস্ট অপোনেন্ট হবে আমার বলে মনে হচ্ছে। এবং যাই হোক, ম্যাচের এন্ডিংটা কিভাবে হবে এটা কিন্তু অনেক বেশি শকিং হবে। এটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড থাকবো। তো এই ম্যাচের এন্ডিংটা কিন্তু আসলে শকিংভাবে করা হয়েছে, যদিও এন্ডিংটা আমার কাছে বেশি ভালো লাগেনি। তো বিষয়টা হলো ম্যাচের মধ্যে সোলো সিকোয়া এবং পেন্টার কমপ্লিট করতেছিল, তখন এক পর্যায়ে দেখানো হয় পেন্টা ম্যাচের মধ্যে ইনজিওর্ড হয়ে গেছে, সে আর ম্যাচের মধ্যে কমপ্লিট করতে পারবে না, যার কারণে সোলো সিকোয়াকে ম্যাচের মধ্যে উইনার হিসেবে দেখানো হয়। তো ম্যাচটার এন্ডিং এমনভাবে করা হয়েছে যে পেন্টাও ম্যাচের মধ্যে হারলো না আর সোলো সিকোয়াও ম্যাচটা জিতে গেল। তো পেন্টার কোনো ক্ষতিও হলো না, আবার সোলো সিকোয়া কিন্তু এই ম্যাচটা জিতে গেল। তো ম্যাচের এন্ডিংটা যেভাবে দেখানো হয়েছে, এন্ডিংটা দেখানো ঠিকঠাক আছে, তবে এন্ডিংটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। ভালো একটা ম্যাচ ডেলিভার করার পরে যদি এরকম এন্ডিং দেখানো হতো তাহলে ভালো হতো। আই থিঙ্ক এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই আমার। সোলো সিকোয়া এবং পেন্টা তারা কিন্তু খুব ভালো একটা ম্যাচ ডেলিভার করতে পারতো, কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানির ট্রিপল এইচ আমাদেরকে ভালো একটা ম্যাচ দেখার সুযোগটা নষ্ট করে দিল। যাই হোক, সোলো সিকোয়া কিন্তু ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচের জন্য একটা মেন্স ওয়ার গেমসের ম্যাচ, একটা ট্যাগ টিম ম্যাচ হওয়ার কথা ছিল, দ্য উসোস ভার্সেস লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ারের। তো ম্যাচটা খুব ভালো ছিল, দুই টিমই কিন্তু ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এই ম্যাচের মধ্যে একটু বেশি ডমিনেট করেছে এবং তারা বেশি ফাইটিং করতেছিল। জিমি উসো এবং জে উসো তাদের কাছে দুর্বল দেখাচ্ছিল। তার থেকেও মজার বিষয় হলো এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ফানি ছিল বলা যায়। ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু এখানে জে উসো এবং জিমি উসোকে মারও দিচ্ছিল, তাদের সাথে মারপিটও করছিল এবং অডিয়েন্সদের সাথেও মজা করতেছিল ড্রু ম্যাকইন্টায়ার। মানে মজা করে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচের মধ্যে পারফর্ম করতেছিল, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই ম্যাচের একটা পর্যায়ে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার আসে। তো এরপর সেখানে সিএম পাঙ্ক এবং কোডি রোডসও চলে আসে, তাদের মধ্যে রিং সাইডে ব্রল হয়। আর এই ফাঁকে লোগান পল কিন্তু আই থিঙ্ক জিমি উসোকে রোল আপ করেছে এবং রোল আপ করে লোগান পল ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটা জিতে যায় এবং হিল টিম অ্যাডভান্টেজ পেয়ে গেল সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচের জন্য। কেজের মধ্যে আগে থাকবে তারা কিন্তু ওয়ার গেমস ম্যাচের জন্য অ্যাডভান্টেজ পেয়ে যায়। তো 8 জনের মধ্যে ফাইটিং হচ্ছিল, সেখানে ওটিসি চ্যান্ট হচ্ছিল, অডিয়েন্সরা চ্যান্ট করছিল। তখন সেখানে রোমান রেইন্স চলে আসে, আমাদের ট্রাইবাল চিফ, হেড অফ দ্য টেবল। আসার সময় অডিয়েন্সরা যে পরিমাণে চ্যান্ট করতেছিল, মাথা ফেটে যাবে। তো রোমান রেইন্স আসার পরে কিন্তু সুপারম্যান পাঞ্চের একেবারে বৃষ্টি ছড়িয়ে দেয়,
সে ব্রনসন রিডকে, ব্রন ব্রেকারকে, ড্রু ম্যাকইন্টায়ারকে, লোগান পলকে সবাইকেই কিন্তু এক এক করে সুপারম্যান পাঞ্চ হিট করে, সবাইকে কিন্তু রিং থেকে বের করে দেয়, মানে রোমান রিংস কিন্তু আপার হ্যান্ড নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে কিন্তু মিউজিক হিট হয়ে যায় আমাদের বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের। তো ব্রক লেসনারের ইন্টারেস্টের সময় কিন্তু একটা বেশ মজা একটা ফানি মোমেন্ট ঘটে। ব্রক লেসনার যখন আসে ইন্টার নিচ্ছিল তখন সেখানে কিন্তু ব্রক লেসনার পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে সে ডিগবাজি দিয়ে সেটাকে ভালোভাবেই কভার করেছে, এবং অডিয়েন্সরা সেটা ভালো মতো বুঝতেও পারেনি। কিন্তু এটা দেখে বোঝা গেল যে ব্রক লেসনার যখন স্টাইল মারতেছিল তখনই ডিগবাজি খেয়ে তার পা পিছলে যায়, এবং তারপরই সে পড়ে যায় এবং ডিগবাজি খেয়ে সেটা ভালোভাবেই কভার করে। তবে সেটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। তো এটা কিন্তু মোস্ট ফানি একটা মুমেন্ট হতে যাচ্ছে আজকে মানডে নাইট রয়ের শোতে। তো গত কয়েক মাসের মধ্যেও ব্রক লেসনারের সাথে দুইটি ফানি মুমেন্ট ঘটে। একটা হলো স্ম্যাকডাউনে তার প্যান্ট ফেটে গিয়েছে, আর আজকে মানডে নাইট রতে সে পড়ে গিয়েছে ডিগবাজি খেলে। তো যাই হোক, এরপর ব্রক লেসনার পুরো দল বল নিয়ে চলে আসে, আর রিংয়ের মধ্যে রোমান রিংস তার টিমের সাথে একেবারে রেডি। দুই টিমের মধ্যে দুর্দান্ত একটা ভয়ানক ফাইট হয়, আর এভাবেই কিন্তু এই সেগমেন্টটা শেষ হয়ে যায়, এবং এই সেগমেন্টের মধ্যে দুর্দান্ত ব্রল হয়, সবাই সবাইকে মারছিল, সবাই সবাইকে পেটাচ্ছিল, এবং মানে কিন্তু এভাবেই কিন্তু আজকের মানডে নাইট রয়ের শোটা সেগমেন্টটা শেষ করে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু দেখে ফেলেছি কে কাকে মারলো, কে কাকে, এটা কিন্তু মানডে নাইট রয়ের শোতে দেখানো হয়নি। মানডে নাইট র শেষ করে দিয়েছে, এবং কে মার খেলো এবং শেষে কারা আপার হ্যান্ড পেলো এটা কিন্তু শোতে দেখানো হয়নি। তবে অফ এয়ারে দেখানো হয়েছে যে রোমান রিংস তার টিম এবং ব্রক লেসনারের টিমকে মেরে ভাগিয়ে দিয়েছে, এবং ব্রক লেসনারের টিম দুর্বল দেখাচ্ছে। এখানে রোমান রিংসের টিমকে আপার হ্যান্ড আবারও পেল, রোমান রিংস আবারও এগিয়ে রয়েছে, রোমান রিংসের টিম আপার হ্যান্ড পেল। তো এভাবেই কিন্তু সেগমেন্টটা শেষ হয়েছে। তো এই সেগমেন্টের মধ্যে সব থেকে ফানি বিষয় ছিল ব্রক লেসনারের ডিগবাজি দেওয়া। তো আমার কাছে কিন্তু সেটাই অনেক ভালো লেগেছিল। তো এই আজকের মানডে নাইট রয়ের শোটা এন্ড হয়, এবং আজকের মানডে নাইট রতে অনেক ভালোই আমরা সেগমেন্ট দেখতে পেয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিওতে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেলে ডাব্লিউডাব্লিউই কোম্পানির যাবতীয় পিপিভি, মানডে নাইট র, স্ম্যাকডাউনের খবর নিয়মিত পাবেন। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।